ইংলিশ প্রিমিয়ার লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং থাকলেও ফিল্ড রেফারির ভুল সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড আর নটিংহ্যামের ম্যাচের পর এই প্রযুক্তিগত রেফারিং নিয়ে সরগরম ইপিএল। ভিএআর থাকলেও রেফারির ভুল সিদ্ধান্ত মেনে নিতে নারাজ ক্লাব ও সমর্থকরা। ভুল কর্নার সিদ্ধান্ত থেকে গোল হজম করে ক্ষুব্ধ ফরেস্ট কোচ শন ডাইচ। গোল সংক্রান্ত সিদ্ধান্ত, পেনাল্টি সিদ্ধান্ত, সরাসরি লাল কার্ডের ঘটনা, ভুল খেলোয়াড়কে শাস্তি দেয়া, এই 4 ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার হলেও আইনি কিছু নিয়মের কারণে খেলায় স্বচ্ছতা থাকছে না। ঘরের মাঠে সিটি গ্রাউন্ডে ম্যাচের 33 মিনিটে ফরেস্ট ডিফেন্ডার নিকোল সাভোনা ব্রায়ান এমবিমোর ক্রস হেড করে বল দূরে সরিয়ে দেন। বলটি কর্নার ফ্ল্যাগের দিকে গড়িয়ে যাচ্ছিল, কিন্তু সেন্টার ব্যাক সাভোনা সেটি ক্রস করার আগেই আটকে দেন। বিপরীত দিক থেকে অবস্থান করা অ্যাসিস্ট্যান্ট রেফারি আকিল হাউসন মনে করেন বল মাঠের বাইরে গেছে এবং ইউনাইটেডকে কর্নার দেন। সেই কর্নার থেকে ক্যাসিমিরো হেডে গোল করেন, যা ফরেস্টের খেলোয়াড় ও দর্শকদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। এর আগে বোর্ডমাউথের বিপক্ষে একই কারণে গোল হজম করে ফরেস্ট। রেফারিং বিশেষজ্ঞ অ্যান্ডি ডেভিস রেফারির সিদ্ধান্তে সমালোচনা করেছেন। যদি ক্যাসিমিরো গোল না করতেন এই ঘটনাটি ভুলে যাওয়া যেত, কিন্তু বলের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকা সত্ত্বেও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। ভিএআর প্রোটোকল অনুযায়ী এমন ভুল কর্নার সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ নেই। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সবশেষ মিটিংয়ে ঠিক করা হয়েছে ভুল কর্নার থেকে গোল এলে ভিএআর তাতে হস্তক্ষেপ করতে পারবে না। এর আগে ইন্টার মিলান বনাম বোলনিয়া, আর্জেন্টিনা বনাম ব্রাজিল 2019 কোপা আমেরিকা সেমিফাইনাল ম্যাচেও এমন ঘটনা ঘটেছে। মেসির মতো প্লেয়াররা জানিয়েছেন প্রতিবাদ। প্রযুক্তি থাকলেও তার সীমাবদ্ধতা থাকছে ফুটবলে। মেনে নিতে হচ্ছে রেফারিদের ভুল সিদ্ধান্ত। দেখার বিষয় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের আইনের সীমাবদ্ধতা কবে নাগাদ ঠিক করে নতুন আইন প্রণয়ন করে। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।